হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো যে আজকে আমি দেখাবো তোমাদের আইব্রো থ্রেডিং কিভাবে করে। তোমরা অনেকে অনলাইনে ক্লাস করতে পারো, তো আমি এই এটার মাধ্যমে দেখাবো, আজকের ভিডিওর মাধ্যমে, যে তোমরা খুব সহজে ঘরে বসে আইব্রো থ্রেডিং সুতো কিভাবে ধরবে। তো তার আগে বলে দিচ্ছি যে একটা আইব্রো করতে গেলে আমাদের সাধারণত কি কি জিনিস লাগে। তো তোমরা অনেকে ভাববে যে আইব্রো থ্রেডিং খুব একটা সোজা বিষয়। আসলে একদমই সোজা বিষয় না। পার্লারের মেন বিষয়ই কিন্তু একটা আইব্রো থ্রেডিং। তো তুমি যখন একটা পার্লার স্টার্ট করতে যাবে তখন কিন্তু তোমার আইব্রো থ্রেডিংটাই মাস্ট, মানে পার্লারের প্রথম কাজই আইব্রো থ্রেডিং। আর সেই কাজটা কিন্তু ভীষণ পরিমাণে কঠিন থাকে, কারণ সবার ফার্স্টে আগে গিয়ে সব কাজ করবে, কিন্তু তোমার ওখানে গিয়ে কেউ কিন্তু আগে আইব্রো থ্রেডিং করবে না। তুমি যদি খুব ভালো মানে আইব্রো না করতে পারো তাহলে কিন্তু তোমার ওখানে আইব্রো থ্রেডিংটা করতে চাইবে না। আর আইব্রো থ্রেডিং হচ্ছে যখন কেউ ফার্স্ট টাইম আইব্রো থ্রেডিং করবে তো নিশ্চয়ই চাইবে যে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে আমি আইব্রো থ্রেডিংটা করব। কারণ একটা আইব্রো যখন থ্রেডিং হয় না, তখন যেরকম নদী থাকলে নদীতে যখন নদীর জল অনেকটা দূর গড়ে যায়, তারপরে নদীর জলটা নিচুতে নেমে যায়, তো সেখানে কিন্তু একটা রেখা থেকেই যায় যে এখানে একটা সময় নদীর জল ছিল। তো সে করবো ফার্স্ট যেদিন আমরা থ্রেড করব, তো সেদিন যদি আমাদের আইব্রো থ্রেডিংটা খারাপ হয় তো সেটা কিন্তু একটু হলেও রেখাটা দাগটা থেকেই যায়। তো তাই বলছি, সুন্দর করে আইব্রো থ্রেডিং শিখতে হবে তোমাদের। তো এই ক্লাসটা আজকে আমি পড়াবো, করানোর পরে তোমরা যদি আমাকে ফলো করে যাও, মানে নেক্সট তোমরা ফলো করতে থাকবে যে আমি নেক্সট স্টেপটাও তোমাদের দেখাবো। তো আজকে দেখাবো শুধু সুতোটা কিভাবে ধরতে হয়। তার আগে বলে দিচ্ছি, আইব্রো থ্রেডিং করতে বেশি কিছু লাগে না। সেপ দেখো, একটা সুতো লাগবে, এই যে সুতো। তো এটা হচ্ছে অর্গানাইকের একটা সুতো, 40 নম্বরের সুতো, 40 নম্বর এই থ্রেডিং আইব্রো সুতোটা লাগবে। এটা হচ্ছে একটা অ্যালোভেরা টাইপের সুতো, মানে খুব ভালো, এটা কোনো ইনফেকশন মানে কোনো রকম কেটে গেলে কোনো রকম অসুবিধা হবে না। তো এরকম টাইপের একটা ছোট কাঁচি লাগবে, দেখতে পাচ্ছ এরকম ছোট একটা কাঁচি লাগবে এরকম। তো কারণ এই যে এই সামনের দিকে যে স্ট্রেট লাইনগুলো থাকে একটু বেশি উঁচু উঁচু মানে লম্বা থাকে, তো সেগুলো এই আইব্রোটার লেভেলে কেটে ঠিক করতে হয়। তো আর একটা লাগবে পাউডার, টেলকম পাউডার বা যে কোনো তোমরা ঘরে যেরকম পাউডার থাকে, তো সেটা আমার কাছে বর্তমানে এখন আছে এই পঞ্চ পাউডারটা। তো এই পাউডারটা, আচ্ছা তোমরা যে কোনো পাউডারই নিতে পারবে, সেটা সমস্যা না। তো তারপরে একটা লাগবে, যেহেতু আইব্রো তোলার পরে একটু চাপ মনে হয়, তো তাকে একটু রিল্যাক্সিং মাসাজ করে দিতে হবে। তো তোমরা অ্যালোভেরা টাইপের একটা জেল নিতে পারো, খুব কম দামের মধ্যে হবে। তো এই কয়টা মিলে তো তোমার টোটালি কত বলবো, যেরকম এটার এখন আগে কম ছিল, এখন আছে সুতোটার দাম এমআরপিটা আছে 65 টাকা এরকম হবে। তো এই টোটালি 100 টাকার মধ্যে ধরে নিলাম। তো 100 টাকার মধ্যে কিন্তু তোমরা অনেক কয়েকটা কাজ করতে পারবে আর খুব সুন্দরভাবে। কিন্তু তার আগে তো কাজ তো করবে ঠিক আছে, কিন্তু তার আগে তো আমাদের সুতো ধরা শিখতে হবে, তাই না? তো চলো এবার দেখাই সুতো ধরাটা। এই যে দেখো, এই যে আমি সুতোটা ধরেছি, ঠিক আছে? তো এই সুতোর এই যে প্রথম প্রান্তটা, তো এইদিকে কিছুটা ছেড়ে এইভাবে দেখো দুই দাঁতের মাঝখানে এইভাবে চেপে ধরতে হবে, ঠিক আছে? তো এবারে এই যে সুতোটা ঠিক এইভাবে ধরতে হবে, এবার এইভাবে, ঠিক আছে? এবার এভাবে ধরে এই যে এভাবে কয়টা প্যাচ দেবে, 2, 3, 4টে। তো 4টে মতো আগে প্যাচ দিয়ে নিলাম আমরা হাতে, দেখো 4টে প্যাচ দিয়ে নিলাম। তো এবারে এই দুটো আঙ্গুলে কিন্তু আবার আমাদের প্যাচ দিতে হবে। তো 1, 2, মোট কথা আড়াই প্যাচ দিতে হবে, আড়াই প্যাচ। তারপরে এবারে রইল এই আঙ্গুলটায়, কারণ এটা এই আঙ্গুলটা দিবে সাপোর্ট করবে, তো ঠিক আছে এই আঙ্গুলটাতে একটু এইভাবে আবার আড়াই প্যাচ দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এবার এই যে আঙ্গুলটা দেখো এখানে একটা কিসের মতো হলো, দেখো একটা মানে দেখো কাঁচির মতো একটা হলো, তাই তো কাঁচির মতো হলো। তো এই যে ভিতরের যে পোর্শনটা আছে এখানে, এই যে ভিতরে যে এই জায়গাটা আছে ফাঁকা জায়গা, তো এই ভিতরে কিন্তু আমাদের কি আইব্রোর লোমগুলো যে আছে সেগুলো কিন্তু বসিয়ে তারপরে এই যে এই বুড়ো আঙুলটা এইভাবে কিন্তু এই জায়গাটাকে একবার সাপোর্ট করতে হবে। আর এই যে মুখের যে সুতোটা আছে, তো তুমি যখন আইব্রোটা এই ভিতরের দিকে বসাবে তখন এই যে এইভাবে প্রেশার দিতে হবে, এইভাবে বসিয়ে প্রেশার দিয়ে চাপ দিয়ে তুলতে হবে, এইভাবে প্রেশার দিয়ে চাপ দিয়ে তুলতে হবে। তো এভাবে চলো এবার বলি। তো আইব্রো সুতো ধরাটা তোমরা দেখতে পেলে,
তো তোমাদের যদি কারো অসুবিধা হয় তো স্ক্রল করে গিয়ে আবার কিন্তু সুতো ধরাটা দেখে নিবে, বারবার সুন্দর মন দিয়ে কিন্তু তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে, ভালোভাবে সুতোটা ধরা দেখতে পারবে। তো দেখো এবার এই যে এইভাবে তোমরা বাড়িতে কন্টিনিউ কয়েকদিন তোমরা প্র্যাকটিস করো, দেখবে সুন্দর একটা হাত চলে আসবে। প্রথম দিকে কী হবে, যখন এরকম করবে না, এভাবে সুতো ছোট হয়ে আসবে, তখনও কিন্তু হবে না। যখন দেখবে যে সুতোটা পুরো দুই সাইডে এরকম টান টান হয়ে আছে, এই যে এরকম টান টান থাকবে এরকম, তখন জানবে যে তোমার সুতো ধরা ক্লিয়ারলি, ঠিক আছে। তখন তোমার চিন্তাধারা থাকবে যে এবার আমি আইব্রোর লোমে বসাবো কীভাবে। তো সেটা আর আজকে বলবো না। তো তোমরা দেখতে পেলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি, আমি এই ভিডিওটা একমাত্র দেওয়ার কারণ যে তোমরা যারা, হ্যাঁ, পার্লারে একটা কাজ শিখতে গেলে পয়সাপাতি খরচা করে তারপরে কিন্তু পার্লারের কাজ শিখতে হয়, ঠিক আছে। তো আমি চাই তোমরা যারা ঘরে বসে আছো তোমরা সুন্দর করে কাজ শেখো ঘরে বসেই, টুকটাক আশেপাশের কয়েকজন, মানে নিজের জন্য একটু কাজ শেখার জন্য। তো এভাবে শেখো। আর তোমরা যদি চাও যে আমি নেক্সট স্টেপটাও নিয়ে আসবো, যে লোম কূপে কীভাবে বসায় সুতোটা, তো সেটাও আসবো। তোমরা তো অবশ্যই কমেন্ট করো, যদি এরকম ভিডিও আরও পেতে চাও তো অবশ্যই কমেন্ট করো যে নেক্সট স্টেপটা কী হবে দিদিভাই, তো অবশ্যই আমি সেটা নিয়েও আসবো। আচ্ছা, ভালো লাগলে তোমরা আমার চ্যানেলে লাইক কমেন্ট করে দিও অবশ্যই, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সটের ভিডিওটাতে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। টাটা।